আর যারা সন্তান ধারণে ইচ্ছুক তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসতে পারেন। যে ডেটগুলো বলবো সেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু নির্দিষ্ট সময়ে সন্তান ধারণ করলে সন্তান অনেক জ্ঞানী, মানী আর ভদ্র হয়। সন্তান ধারণের সুবিধার্থে আজকালকার যুগে নানা ধরনের উন্নতি প্রযুক্তি বেরিয়েছে, যেমন IVF, GIFT, ZIFT, ICSI ইত্যাদি। তবে এ সমস্ত উন্নতি পদ্ধতির মাধ্যমে সন্তান ধারণের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আনসাকসেসফুল হই। সেক্ষেত্রে অবশ্যই যদি আমরা শুভ সময়ে অর্থাৎ গ্রহ অবস্থান যখন পজিটিভ থাকবে, ভাগ্যের সহায়তা থাকবে, সেই সময়ে যদি সেই নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের পদক্ষেপগুলো নিতে পারি তো সেটা অনেক বেশি কার্যকরী হয়, সাকসেসের মাত্রা বৃদ্ধি পায়। সন্তানের একটি ছোট্ট হাত ধরেই জীবন বদলে যায়, হৃদয়ের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দেবশ্রী চ্যানেল অ্যাস্ট্রোলজি লার্ন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সন্তান ধারণের শুভ সময় নিয়ে এই 2025 থেকে 26 সালের মধ্যে। জ্যোতিষশাস্ত্র মতে পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করা হয়। পঞ্চম ভাবের কারকগ্রহ বৃহস্পতি, সন্তানেরও কারকগ্রহ বৃহস্পতি, সফলতার কারকগ্রহ বৃহস্পতি। সুতরাং সন্তান ধারণের ক্ষেত্রে বৃহস্পতির গুরুত্ব অপরিসীম। বর্তমানে 15ই মে 2025 থেকে 18ই অক্টোবর 2025 এবং 5ই ডিসেম্বর 2025 হতে 2রা জুন 2026 পর্যন্ত এই দুটি সময় বৃহস্পতি মিথুনে থাকছে। 18ই অক্টোবর 2025 থেকে 5ই ডিসেম্বর এবং 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 বৃহস্পতি কর্কট রাশিতে থাকছে। বৃহস্পতি সন্তান ধারণের কারকগ্রহ, লাভের কারকগ্রহ, সেই জন্য বৃহস্পতির গুরুত্ব অপরিসীম এই সন্তান ধারণের ক্ষেত্রে। এছাড়াও পঞ্চম ভাব সম্বন্ধীয় গ্রহের দশা অন্তর্দশা খুবই গুরুত্বপূর্ণ এই সন্তান ধারণের সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে। বৃষ রাশি লগ্নের জাতক জাতিকারা, আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি যখন কর্কট রাশিতে থাকবে, দৃষ্টি দেবে সপ্তম, নবম এবং সফলতার জায়গা একাদশে, তখন সেই সময়ে আপনারা সন্তান ধারণের চেষ্টা করতে পারেন। অত্যন্ত শুভ সময় হতে চলেছে। কর্কট রাশিতে বৃহস্পতি খুব ভালো ফল দেয়। এছাড়াও সূক্ষ্ম বিচার করলে কয়েকটি তারিখ আপনারা লিখে নিতে পারেন, সেগুলো একবার দেখে নিন। 22শে জুন 2025 থেকে 30শে আগস্ট 2025, 15ই সেপ্টেম্বর 2025 থেকে 3রা অক্টোবর 2025, 17ই জানুয়ারি 2026 থেকে 3রা ফেব্রুয়ারি 2026, 15ই মে 2026 থেকে 29শে মে 2026। আর খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ সময় যে তিনটি সেটি লিখুন। 22শে জুন 2026 থেকে 7ই জুলাই 2026, 5ই আগস্ট 2026 থেকে 22শে আগস্ট 2026, 7ই সেপ্টেম্বর 2026 থেকে 26শে সেপ্টেম্বর 2026। এই সময়গুলি আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনাদের পঞ্চম ভাবের উপর কিন্তু শনির দৃষ্টি থাকছে, সেজন্য অবশ্যই দক্ষিণাকালী কবচ আপনাদের এই সন্তান ধারণের জন্য অত্যন্ত উপকারী হবে। এছাড়াও রত্ন হিসেবে পান্না ধারণ করতে পারেন এবং অবশ্যই 5মুখী রুদ্রাক্ষ বা 13মুখী রুদ্রাক্ষে আপনাদের সন্তানের ধারণের সৌভাগ্য বৃদ্ধি করবে। মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে বর্তমানে 18ই অক্টোবর 2025 পর্যন্ত। এছাড়াও 5ই ডিসেম্বর 2025 থেকে 2রা জুন 2026 পর্যন্ত থাকছে বৃহস্পতি এই মিথুন রাশিতেই। মিথুন রাশিতে থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে পঞ্চম, সপ্তম এবং নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে। পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করা হয়, পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি অমৃত স্বরূপ। সুতরাং এই সময়গুলিতে অবশ্যই সন্তান ধারণের শুভ সময় হতে চলেছে। এছাড়াও আরও সূক্ষ্ম বিচার করে কয়েকটি তারিখ নির্ধারিত হয়েছে, তারিখগুলো আপনারা লিখে রাখতে পারেন, একবার দেখে নিন।
29শে জুন 2025 থেকে 26শে জুলাই 2025, 15ই সেপ্টেম্বর 2025 থেকে 9ই অক্টোবর 2025, 2রা নভেম্বর 2025 থেকে 26শে নভেম্বর 2025। এছাড়াও 6ই ফেব্রুয়ারি 2026 থেকে 2রা মার্চ 2026, 26শে মার্চ 2026 থেকে 19শে এপ্রিল 2026। এই তারিখগুলো পঞ্চমপতি শুক্রের অবস্থানের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে, যা আপনাদের জন্য অত্যন্ত শুভ। এই সময়গুলির মধ্যে আপনারা IVF, GIFT, ZIFT, ICSI সহ নানা পদ্ধতির মাধ্যমে সন্তান ধারণের জন্য অগ্রসর হতে পারেন। তবে রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চমভাবে থাকছে, সেই জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সন্তান ধারণের শুভ ফল বৃদ্ধি করতে লাকি স্টোন হিসেবে আপনারা হিরে পড়তে পারেন। এছাড়াও জারকন বা শ্বেত প্রবাল পড়তে পারেন। এছাড়াও 5মুখী রুদ্রাক্ষ বা 13মুখী রুদ্রাক্ষ সন্তান ধারণের জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয়। কর্কট রাশি লগ্নে জাতক জাতিকারা, বৃহস্পতি যখন কর্কট রাশিতে থাকবে, বৃহস্পতি এমনিতেও কর্কট রাশিতে উচ্চস্থ হয়, সেই সময় সন্তান ধারণের জন্য আপনাদের অত্যন্ত শুভ সময় হতে চলেছে। বৃহস্পতি কর্কট রাশিতে আসতে চলেছে এই 2025 সালের 18ই অক্টোবর, থাকছে 5ই ডিসেম্বর পর্যন্ত। এছাড়াও বৃহস্পতি পুনরায় কর্কট রাশিতে ফিরে আসছে 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত থাকবে। এই টাইম পিরিয়ড দুটো আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও সূক্ষ্ম বিচার করে কয়েকটি তারিখ উল্লেখ করা হয়েছে, সেগুলো আপনারা অবশ্যই লিখে নিতে পারেন। আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি অর্থাৎ সন্তানের ডিপার্টমেন্ট যার হাতে, সে হচ্ছে মঙ্গল। মঙ্গলের অবস্থান অনুসারে কয়েকটি তারিখ উল্লেখিত হয়েছে, সেগুলো লিখে রাখতে পারেন। 26শে অক্টোবর 2025 থেকে 7ই ডিসেম্বর 2025, এই সময় পঞ্চমেই অবস্থান করছে মঙ্গল, যা সন্তান ধারণের জন্য আরও শুভ ইঙ্গিত বহন করছে। এছাড়া 2রা জুন 2026 থেকে 20 জুন মঙ্গল এবং বৃহস্পতি সন্তানের ঘর পঞ্চমকেই দেখবে। 20 জুন 2026 থেকে 2রা আগস্ট 2026 পঞ্চমের অধিপতি মঙ্গল লাভভাবে অবস্থান করছে, অর্থাৎ একাদশভাবে অবস্থান করে সেই সন্তান স্থানকে অর্থাৎ পঞ্চমকেই দেখবে, যা অত্যন্ত শুভ আপনাদের জন্য। সন্তান ধারণের জন্য শুভ রত্ন রক্তপ্রবাল এবং পোকরাজ দুটোই আপনারা রত্ন হিসাবে পড়তে পারেন। এছাড়াও 13মুখী রুদ্রাক্ষ আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। সিংহ রাশির লগ্নের বর্তমানে কিন্তু ঢাইয়া চলছে, সেই জন্য একটু প্রেশারাইজড আপনারা থাকতে পারেন। এই সময়ে বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি হয়েই অবস্থান করছে একাদশে অবস্থান করেই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তৃতীয়, পঞ্চম এবং সপ্তম ভাবে। পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করা হয়, আর বৃহস্পতির দৃষ্টি অমৃত স্বরূপ। সুতরাং সন্তান ভাবের কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছেই, যা শুভত্ব বৃদ্ধি করবে। তবে বৃহস্পতি আপনাদের একাদশে থাকবে 18ই অক্টোবর 2025 পর্যন্ত এবং পুনরায় ফিরে আসবে 5ই ডিসেম্বর 2025 থেকে থাকবে 2রা জুন 2026 পর্যন্ত। সুতরাং এই টাইম পিরিয়ড দুটোতে আপনারা সন্তান ধারণের জন্য অগ্রসর হতে পারেন, নিতে পারেন নানান গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেমন IVF, GIFT ইত্যাদি নানান পদ্ধতি, তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ অনুযায়ী। এছাড়া আরও সূক্ষ্ম বিচার করে কয়েকটি সময়সীমা নির্ধারিত হয়েছে, সেগুলো আপনারা লিখে রাখতে পারেন। 15ই জুন 2025 থেকে 16ই জুলাই 2025, 17ই আগস্ট 2025 থেকে 17ই সেপ্টেম্বর 2025, এছাড়াও 16ই ডিসেম্বর 2025 থেকে 14ই জানুয়ারি 2026। এই সময়গুলো আপনাদের সন্তান ধারণের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হতে পারে। সন্তান ধারণের জন্য শুভ রত্ন হলুদ পোকরাজ। এছাড়াও আপনারা 13মুখী রুদ্রাক্ষ ধারণ করলে অত্যন্ত সুফল পাবেন। তবে শনির দৃষ্টি যেহেতু পঞ্চমভাবে রয়েছে, অবশ্যই দক্ষিণাকালীর কবচ ধারণ করুন, যা আপনাদের সৌভাগ্য বৃদ্ধি করবে। কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা, আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি একাদশে এই 18ই অক্টোবর 2025 সালেই আসছে। এই 18ই অক্টোবর 2025 থেকে থাকছে 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত।
পুনরায় বৃহস্পতি এই কর্কট রাশিতে ফিরে আসবে 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত থাকবে। সন্তান ধারণের কারগ্রহ বৃহস্পতি আপনাদের এই একাদশ ভাবে অর্থাৎ সফলতার ভাবে এসে দৃষ্টি দেবে তৃতীয়, পঞ্চম এবং সপ্তমে। সবথেকে গুরুত্বপূর্ণ পঞ্চম স্থান অর্থাৎ সন্তান স্থান, সেখানে বৃহস্পতির দৃষ্টি অমৃত স্বরূপ। সুতরাং সন্তান ধারণের জন্য এই সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সৌভাগ্য বৃদ্ধিকারী। এছাড়া আরও সূক্ষ্ম বিচার করে কয়েকটি তারিখ উল্লেখিত হয়েছে, সেগুলি আপনারা অবশ্যই লিখে রাখতে পারেন। কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের লগ্নে অর্থাৎ কন্যা রাশিতে শনির দৃষ্টি থাকছে, সেই জন্য শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অবশ্যই আপনারা এই সময় দক্ষিণাকালীর কবচ ধারণ করতে পারেন। এছাড়াও আপনারা সৌভাগ্য বৃদ্ধি করতে হিরে বা জারকন বা শ্বেত প্রবাল পড়তে পারেন। এছাড়াও 5মুখী রুদ্রাক্ষ বা 13মুখী রুদ্রাক্ষ সন্তান ধারণের জন্য অত্যন্ত কার্যকরী হিসেবে পরিগণিত হয়। তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে পঞ্চমপতি শনি কিন্তু ষষ্ঠে অবস্থিত। এছাড়াও পঞ্চমে রাহু অবস্থান করছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বৃহস্পতি অবস্থান করছে নবম ভাবে। বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবে পড়ছে, আর বৃহস্পতির দৃষ্টি অমৃত স্বরূপ। তবে রাহু যেহেতু পঞ্চমে অবস্থান করছে, সেই জন্য আপনারা উন্নত প্রযুক্তির মাধ্যমে সন্তান ধারণে অগ্রসর হতে পারেন। নানান প্রতিকূলতা সত্ত্বেও সন্তান ধারণ করা সম্ভব। সময়টা একবার লিখে রাখতে পারেন। 15ই মে 2025 থেকে 18ই অক্টোবর 2025, এছাড়াও 5ই ডিসেম্বর 2025 থেকে 2রা জুন 2026 পর্যন্ত, যে সময়টা বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে। প্রতিকার স্বরূপ অবশ্যই আপনারা দক্ষিণাকালীর কবচ ধারণ করবেন। এছাড়াও 5মুখী রুদ্রাক্ষ বা 13মুখী রুদ্রাক্ষ আপনাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকারা, বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে অবস্থান করছে বর্তমানে অষ্টমী। তবে 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর 2025-এ থাকছে বৃহস্পতি আপনাদের নবমী। এই সময়টা আপনাদের জন্য খুবই শুভ। এছাড়াও 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 সময়টিও বৃহস্পতি থাকবে এই কর্কট রাশিতে। সুতরাং এই দুটো টাইম পিরিয়ড আপনাদের সন্তান ধারণের জন্য খুবই কার্যকরী হবে। বৃহস্পতি আপনাদের নবমে বসে দৃষ্টি দেবে লগ্ন, তৃতীয় এবং পঞ্চমে। পঞ্চম অর্থাৎ সন্তানের স্থান, সুতরাং বৃহস্পতির দৃষ্টি পড়ছে। বৃহস্পতির দৃষ্টি অমৃত স্বরূপ, সন্তান ধারণের ক্ষেত্রে অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে এই সময়। এছাড়া আরও সূক্ষ্ম বিচার করে কয়েকটি সময়সীমা নির্ধারিত হয়েছে, সেগুলো আপনারা লিখে রাখতে পারেন। শনিদেব যেহেতু বর্তমানে আপনাদের পঞ্চম ভাবে বসে রয়েছে, সেই জন্য দক্ষিণাকালীর কবচ আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। এছাড়াও 5মুখী রুদ্রাক্ষ বা 13মুখী রুদ্রাক্ষ ধারণ আপনাদের জন্য অত্যন্ত ফলদায়ী হতে চলেছে। ধনু রাশি লগ্নের জাতক জাতিকারা, আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি লগ্নপতি এবং চতুর্থপতি হয়ে বর্তমানে সপ্তমে অবস্থান করছে, অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে। এই মিথুন রাশিতে যতদিন বৃহস্পতি থাকবে দৃষ্টি দেবে আপনাদের একাদশ অর্থাৎ সফলতার জায়গায়, লগ্নভাব এবং তৃতীয় ভাবে অর্থাৎ প্রচেষ্টার জায়গায়। সুতরাং প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জন হতে দেখা যাচ্ছে। বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে এই 18ই অক্টোবর 2025 পর্যন্ত এবং পুনরায় ফিরে আসছে 5ই ডিসেম্বর 2025 থেকে থাকছে 2রা জুন 2026 পর্যন্ত। সুতরাং এই দুটো টাইম পিরিয়ড আপনাদের সন্তান ধারণের জন্য খুবই উপযোগী হতে পারে। অবশ্যই ডাক্তারি সহায়তায় প্রযুক্তির মাধ্যমে আপনারা সন্তান ধারণের জন্য অগ্রসর হতে পারেন। আরও সূক্ষ্ম বিচার করে কয়েকটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে, সময়সীমাগুলোই একবার দেখে নিন, অবশ্যই লিখে রাখতে পারেন। 7ই জুন 2025 থেকে 28শে জুলাই 2025, 28শে জুলাই 2025 থেকে 13ই সেপ্টেম্বর 2025, 11ই মে 2026 থেকে 20 জুন 2026। আপনাদের পঞ্চমপতি অর্থাৎ সন্তানের ডিপার্টমেন্ট মঙ্গল গ্রহের হাতে।
সুতরাং অবশ্যই সৌভাগ্য বৃদ্ধি করতে, সন্তানের শুভত্ব বৃদ্ধি করতে লাল প্রবাল ধারণ করতে পারেন। এছাড়াও বৃহস্পতি সন্তান ধারণের কারক গ্রহ, সেই জন্য 5মুখী রুদ্রাক্ষ এবং 13মুখী রুদ্রাক্ষ ধারণ করলেও সৌভাগ্য বৃদ্ধি হবে। মকর রাশি লগ্নের জাতক জাতিকারা, বৃহস্পতি আপনাদের সপ্তমে অর্থাৎ কর্কট রাশিতে আসতে চলেছে এই 18ই অক্টোবর 2025 থেকে, থাকছে 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত এবং পুনরায় ফিরে আসবে 2রা জুন 2026 থেকে, থাকবে 31শে অক্টোবর 2026 পর্যন্ত। এই টাইম পিরিয়ড দুটো আপনাদের সন্তান ধারণের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এছাড়াও আরও সূক্ষ্ম বিচার করে কয়েকটি তারিখ উল্লেখ করা হচ্ছে, সেই তারিখগুলো আপনারা লিখে রাখতে পারেন। বৃহস্পতি কর্কট রাশিতে বসে অর্থাৎ সপ্তমে বসে দৃষ্টি দেবে একাদশে, লগ্নে এবং তৃতীয় ভাবে অর্থাৎ সফলতার ভাবে, লগ্নভাবে এবং আপনাদের প্রচেষ্টার ঘর অর্থাৎ থার্ড হাউসে, তৃতীয় ভাবে। সুতরাং এই কর্কটে যতদিন বৃহস্পতি থাকবে সন্তান ধারণের অত্যন্ত শুভ সময় হতে চলেছে। এছাড়াও সূক্ষ্ম বিচারের মাধ্যমে কয়েকটি তারিখ উল্লেখ করা হলো, সেগুলো আপনারা অবশ্যই লিখে রাখতে পারেন। 9ই অক্টোবর 2025 থেকে 2রা নভেম্বর 2025, 2রা নভেম্বর 2025 থেকে 26শে নভেম্বর 2025, 26শে নভেম্বর 2025 থেকে 20 ডিসেম্বর 2025। এই 2025 সালের 9ই অক্টোবর হতে 20 ডিসেম্বর 2025 সাল আপনাদের জন্য সন্তান ধারণের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এছাড়াও 13ই জানুয়ারি 2026 থেকে 6ই ফেব্রুয়ারি, 2রা মার্চ 2026 থেকে 26শে মার্চ 2026, এই সময়গুলো আপনাদের সন্তান ধারণের জন্য অত্যন্ত উপযুক্ত সময়। আপনাদের পঞ্চম ভাবের অধিপতি হলো শুক্র, অর্থাৎ সন্তানের ডিপার্টমেন্ট শুক্রের কাছে, সেই জন্য সন্তান ধারণের জন্য সৌভাগ্য বৃদ্ধি করতে অবশ্যই আপনারা শুভ রত্ন হিসেবে হিরে বা জারকন বা শ্বেতপ্রবাল ধারণ করতে পারেন। এছাড়াও 5মুখী রুদ্রাক্ষ এবং 13মুখী রুদ্রাক্ষ সন্তান ধারণের জন্য অত্যন্ত ফলপ্রসূ। তবে যেহেতু শনি দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে অর্থাৎ সন্তান ভাবের উপর পড়ছে, অবশ্যই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়াও দক্ষিণাকালী কবচ আপনাদের জন্য অত্যন্ত সুফলদায়ী হবে, অবশ্যই ধারণ করুন। কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকারা, আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতি স্বয়ং বৃহস্পতি, যা সন্তান স্থানেই বর্তমানে বসে রয়েছে, থাকবে 2025 সালের 18ই অক্টোবর পর্যন্ত এবং পুনরায় ফিরে আসছে 5ই ডিসেম্বর 2025 থেকে, থাকবে 2রা জুন 2026 পর্যন্ত এই আপনাদের সন্তানের জায়গায় অর্থাৎ মিথুন রাশিতে। এই সময় বৃহস্পতি দৃষ্টি দেবে নবম অর্থাৎ ভাগ্যভাবে, একাদশভাবে অর্থাৎ লাভস্থানে এবং লগ্নভাবে অর্থাৎ আপনাদের শরীরের উপর। সুতরাং সন্তান সম্বন্ধীয় সফলতা কিন্তু দেখা যাচ্ছে, সন্তান লাভ দেখা যাচ্ছে। কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের পঞ্চমপতি কিন্তু বুধ, অর্থাৎ সন্তানের ডিপার্টমেন্ট বুধ গ্রহের আন্ডারে। সুতরাং এই বুধের অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও সূক্ষ্ম বিচারের মাধ্যমে কয়েকটি তারিখ উল্লেখ করা হয়েছে, অবশ্যই আপনারা তা লিখে রাখুন, অত্যন্ত কার্যকরী হবে। 3রা অক্টোবর 2025 থেকে 26শে অক্টোবর 2025, 23শে নভেম্বর 2025 থেকে 6ই ডিসেম্বর 2025, এই সময় দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সুতরাং এই সময় যেগুলো বলা হলো এর মধ্যে আপনারা উন্নত প্রযুক্তির মাধ্যমেও সন্তান ধারণের জন্য এগোতে পারেন। তবে পঞ্চম স্থান অর্থাৎ সন্তান ভাবের উপর রাহু দৃষ্টি কিন্তু পড়ছে, অবশ্যই ডাক্তারের সহযোগিতার মাধ্যমে সাবধানতা অবলম্বন করা অত্যাবশ্যক। সন্তান ধারণের জন্য শুভরত্ন হিসেবে আপনারা পান্না ধারণ করতে পারেন। এছাড়াও 5মুখী রুদ্রাক্ষ এবং 13মুখী রুদ্রাক্ষ আপনাদের জন্য অত্যন্ত উপযোগী হবে। আর রাহু দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, সেই জন্য ছিন্নমস্তার কবচও আপনাদের অত্যন্ত
সৌভাগ্য বৃদ্ধিকারী হবে। মীন রাশির লগ্নের জাতক জাতিকারা, বর্তমানে বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থিত। আপনাদের সন্তান ভাবে বৃহস্পতি যাবে এই 2025 সালের 18 অক্টোবরে, থাকবে 5 ডিসেম্বর পর্যন্ত। এছাড়াও পুনরায় বৃহস্পতি আপনাদের এই পঞ্চম ভাবে ফিরে আসছে 2রা জুন 2026 থেকে, থাকবে 31 অক্টোবর 2026 পর্যন্ত। এই দুটো টাইম পিরিয়ড আপনাদের সন্তান ধারণের ক্ষেত্রে অত্যন্ত উপযুক্ত সময় হতে চলেছে। তবে আপনাদের পঞ্চমপতি যেহেতু চন্দ্র, সেই জন্য সন্তান ধারণের জন্য যখন পদক্ষেপ নেবেন ডাক্তারি সহযোগিতায়, সেক্ষেত্রে একটু জ্যোতিষী পরামর্শ নিয়ে নেওয়া ভালো, মানে চন্দ্রটা কী অবস্থায় আছে সেটা দেখে নেওয়া প্রয়োজন। বৃহস্পতি এই কর্কট রাশিতে থেকে দৃষ্টি দেবে নবম, একাদশ এবং লগ্নভাবেই। সুতরাং নানান বাধা বিপত্তি থাকলেও এই সময় কিন্তু সন্তান ধারণ করতে পারেন। সন্তান ধারণের জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছে। আপনারা সন্তান ধারণের সৌভাগ্য বৃদ্ধি করতে অবশ্যই হলুদ পোকরাজ ধারণ করতে পারেন। গোল্ডেন মুক্ত আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যদায়ী। এছাড়াও দক্ষিণাকালীর কবচ এবং 13 মুখী রুদ্রাক্ষ ধারণ আপনাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। সমস্ত রাশি লগ্নের মানুষরা, জাতক জাতিকারা, আপনারা অবশ্যই বৃহস্পতির শুভত্ব বৃদ্ধির জন্য যদি পারেন সোনা ধারণ করুন। যত বেশি সোনা ধারণ করবেন তত বেশি বৃহস্পতির শুভত্ব বৃদ্ধি পাবে। অবশ্যই গুরুজনদের মান সম্মান দিন, মন্দিরে যান, আর হলুদ হলুদ কলা খান, হলুদ হলুদ ফল খান, রোজ এক টুকরো পারলে হলুদ খাবেন। সেক্ষেত্রে বৃহস্পতির সুফলতা বৃদ্ধি পাবে। মাথায় হলুদ টিকা লাগাতে পারেন প্রতিদিন। বৃহস্পতির গুরুত্ব কিন্তু সন্তান ধারণের জন্য অপরিসীম। এই সময়সীমাগুলো অতীব গুরুত্বপূর্ণ। সন্তানহীনা মাই জানে সন্তানের কি গুরুত্ব। সুতরাং আপনারা সকলেই সন্তান ধারণ করুন, সন্তান সৌভাগ্য বৃদ্ধি করুন। এভাবেই আমার সাথে থাকতে, আমার চ্যানেলের আপডেট সবার আগে পেতে, আমাকে ইন্সপিরেশন দিতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন। নমস্কার, আপনারা সকলে খুব খুব ভালো থাকুন।